নাউন বা নাউন ফ্রেজ বাক্যে 5 জায়গায় বসে। Assalamu alaikum, dear learners. Hope all of you are fit and fine. Alhamdulillah, by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. This is Gaji Mahbub before you and welcome to Jain English Academy. যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লজ এবং প্রিফিক্স সাফিক্সের জন্য খুবই হেল্পফুল একটি ক্লাস। Let's get it started our today's class. নাউন বা নাউন ফ্রেজ বাক্যে 5 জায়গায় বসে। নাম্বার 1 এজ আ সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট হিসেবে নাউন বাক্যে বসে। এজ অ্যান অবজেক্ট অফ ভার্ব, ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বা নাউন ফ্রেজ বসতে পারে। এজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট বা প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বসে। এজ আ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবেও নাউন বা নাউন ফ্রেজ বসে। এজ অ্যান অ্যাপোজিশন, অ্যাপোজিশন হিসেবেও নাউন বা নাউন ফ্রেজ বাক্যে বসতে পারে। Examples for the position of noun or noun phrases in sentences. As a subject হিসেবে নাউন বা নাউন ফ্রেজ কিভাবে বাক্যে বসে? The beautiful garden attracts many visitors. আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই অংশটি হচ্ছে একটি নাউন ফ্রেজ এবং হেডওয়ার্ড হচ্ছে গার্ডেন। তো গার্ডেনটি যেহেতু মূল নাউন এবং এটি সিঙ্গুলার নাউন, তাই ভার্ব 1 এর শেষে এস হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ভার্বের সাবজেক্ট হিসেবে দ্য বিউটিফুল গার্ডেন এই নাউন ফ্রেজটি বসেছে। মাই বেস্ট ফ্রেন্ড কেম টু ভিজিট মি, আমার প্রিয় বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল। মাই পসেসিভ বেস্ট অ্যাডজেক্টিভ, ফ্রেন্ড হচ্ছে নাউন এবং এখানে হেডওয়ার্ড হচ্ছে ফ্রেন্ড আর ভার্ব হয়েছে এখানে V2, তাই এই ভার্বের সাবজেক্ট হিসেবে মাই বেস্ট ফ্রেন্ড এই নাউন ফ্রেজটি বসেছে। অ্যাজ অ্যান অবজেক্ট অফ ভার্ব, ভার্বের পর অথবা ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বা নাউন ফ্রেজ কিভাবে বসে? We visited the National Museum yesterday. তোমরা দেখতেই পাচ্ছ we সাবজেক্ট, visited V2, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই অংশটি হচ্ছে নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। She bought a new laptop, she সাবজেক্ট, bought V2, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, a new laptop, এই অংশটি হচ্ছে একটি নাউন ফ্রেজ, ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। দেন থার্ড ওয়ান, এজ অ্যান অবজেক্ট অফ প্রেপোজিশন, প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে কিভাবে নাউন ফ্রেজ বসে আমরা সেটি দেখব। দে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, তোমরা দেখতেই পাচ্ছ এখানে টু হচ্ছে একটি প্রেপোজিশন, আর্টিকেল প্লাস নাউন, এই অংশটি হচ্ছে নাউন ফ্রেজ। সো প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে নাউন ফ্রেজ বসেছে। He is talking about the final exam. তো দেখো about হচ্ছে প্রেপোজিশন, তারপর আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, এই অংশটি হচ্ছে নাউন ফ্রেজ যা প্রেপোজিশনের পর অথবা প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে বসেছে। এজ আ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে নাউন বা নাউন ফ্রেজ বসে আমরা সেটি দেখি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, আর্টিকেল নাউন, প্রেপোজিশন নাউন, এই অংশটি হচ্ছে একটি নাউন ফ্রেজ যা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। সাবজেক্ট এবং এক্সটেনশনের পার্টটি যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, সেই এক্সটেনশন অংশটিকেই বলা হয় কমপ্লিমেন্ট। এবং তোমাদের মনে রাখতে হবে কমপ্লিমেন্ট অলওয়েজ লিঙ্কিং ভার্বের পর বসে। তারপর দেখো শামিমা ইজ আ টিচার, আর টিচার হচ্ছে নাউন ফ্রেজ, শামিমা এবং টিচার একই ব্যক্তিকে বোঝায়, সেজন্য আর টিচার হচ্ছে কমপ্লিমেন্ট। ফাইনালি এজ অ্যান অ্যাপোজিশন, অ্যাপোজিশন কাকে বলে? দেখো প্রথমে নাউন থাকবে, তারপর দুটি কমা দিয়ে কমার মাঝখানের অংশটিকে অ্যাপোজিশন বলা হয়।
আর এই অ্যাপোজিশন কখনো নাউন ফ্রেজ হতে পারে। আর অ্যাপোজিশন নাউন সম্পর্কেই অতিরিক্ত তথ্য দেয়। তারপর দেখো, মশিউর আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট স্টাডিজ হার্ড। আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এই অংশটি হচ্ছে অ্যাপোজিশন, যা নাউন সম্পর্কেই অতিরিক্ত তথ্য দিয়েছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই স্লাইডে আমরা শিখব কিছু সার্টেন সাফিক্স ওয়ার্ডস, যার মাধ্যমে তুমি খুব সহজেই একটি নাউনকে আইডেন্টিফাই করতে পারবা, অথবা কোনো একটা ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বকে তুমি নাউন বানাতে পারবা, যেই সাফিক্স ওয়ার্ডসগুলো নাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্বের সাথে যুক্ত করার মাধ্যমে। TION, SION, CETY, AGE, DOM, CY, RY, GY, MENT, NESS, IST, ISM, HOOD, EX, CM, TH, SHIP, ER, OR, AR, IAN, AN, URE। তো সহজে মনে রাখার জন্য আমি তোমাদের একটি টেকনিক বলে দিচ্ছি। তোমরা এই দুটির উচ্চারণ করবে শোন। সি তাই আগে দম সাই রাই যাই, মেন্টেন্যান্স ইস্ট ইজম হোট EXCMTH শিপ, ER OR AR IAN AN উরি ইত্যাদি সাফিক্স ওয়ার্ডসগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে তোমরা দেখতে পাও, নিঃসন্দেহে সেটি একটি নাউন হবে। এডুকেশন, দেখো এই ওয়ার্ডের শেষে কিন্তু TION রয়েছে, সো আমি বলতে পারি এটি একটি নাউন। দেখো কমিশন, এখানে রয়েছে SION, সো আমি বলতে পারি এটিও একটি নাউন। তারপরে দেখো ইন্ডিপেন্ডেন্স, এই ওয়ার্ডের শেষে রয়েছে CE, তাই এটিও একটি নাউন। কমিউনিটি, এখানে রয়েছে TY, তাই এটিও একটি নাউন। কভারেজ, দেখো এই GE রয়েছে, এই ওয়ার্ডটিও একটি নাউন। ফ্রিডম, এখানে ফ্রিডম রয়েছে, তাই এই ওয়ার্ডটিও নাউন। ফ্রেন্ডশিপ, এখানে শিপ রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। ফ্যাসিস্ট, এখানে IST রয়েছে, এই ওয়ার্ডটি নাউন। হিরোইজম, এখানে ইজম রয়েছে, এই ওয়ার্ডটি নাউন। কান্ট্রি, এখানে RY রয়েছে, এই ওয়ার্ডটি নাউন। স্কারসিটি, TY রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। আইডলনেস, এখানে নেস রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। পানিশমেন্ট, এখানে মেন্ট রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। ডেভেলপমেন্ট, এখানে মেন্ট রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। টেকনোলজি, এখানে GY রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। রেসিজম, এখানে ইজম রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। ইন্ডাস্ট্রি, এখানে RY রয়েছে, এই ওয়ার্ডটিও নাউন। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।